কেন হাবিবের ব্যাপারে এত ফালতু একটা মন্তব্য আসছে না বাজান? যেটা ভাইরাল ফেসবুকে, যেটা ভাইরাল হয়ে গেল। আর কত ভাইরাল তোমরা হতে চাও? আর কত ভাইরাল তোমাদের দরকার? তোমরা না জানি কোন দলের মানুষ, তোমরা কি আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সরুলের দলের মানুষ কিনা আমার সন্দেহ লাগে। কারণ দাড়ি টুপি জুব্বা লইয়া রাসূলের সম্মানের বিরুদ্ধে বলা, এইটা আবু বকরের চরিত্র হতে পারে না, এইটা ওমরের চরিত্র হতে পারে না, এইটা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র হতে পারে না, এইটা আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র নয়, এটা হইল মুনাফিকদের চরিত্র। নবীর টুপিটা বাদ দিয়া মাহফিলে যাও, তোমার মাহফিলে কে দাওয়াত দিবে? হাবিবের পাঞ্জাবি বাদ দিয়া তুমি মাহফিলে যাও, কে তোমার মাহফিলে দাওয়াত দিবে? হাবিবের দাড়িটা ছাইছা তুমি মাহফিলে যাও, লাথি দিয়া তোমার স্টেজ থেকে নামায় দিবে। তাইলে এই দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে তোমার বক্তা হিসাবে মানুষ দাওয়াত দেয়। আর সেই উত্তর চাই, এই টুপিটা কি নবীজির না আল্লাহর? আসতে কইলেন যে টুপিটা কি আল্লাহর না রসুলের? দাড়ি আল্লাহর না রসুলের? পাঞ্জাবি আল্লাহর না রসুলের? এই তিন জিনিস ছাড়া কি কোনো বক্তাকেও বক্তা মানব? তাইলে নবীর সুন্নতের উসিলায় তুমি কক্সবাজারের মাহফিলের দাওয়াত পাইছো, নবীর সুন্নতের উসিলায় তুমি বাংলাদেশের দাওয়াত পাইছো। সেই হাবিবের ব্যাপারে তুমি ফালতু কথা বলেছ। তুমি কি কোরআন হাদিস পড়ছো কিনা আমার সন্দেহ লাগে। কেন বললাম, কেন সন্দেহ লাগে? ওই দলের কোনো ভাইজান, আমরা ভাইজান কইছি, কোনো ভাইজান যদি থাকেন আপনারে পায়ে ধরে বলে যাব, আমার সুন্নি ভাইদেরকে আমার পায়ে ধরা লাগবে না, ওরা তুই আমি আমার রসুলের সানান মানে। কিন্তু আপনারা যারা ওই হুজুরকে মানেন, ওই ভাইজানকে মানেন, আপনাদের পায়ে ধরে বলে যাব। কোরআনের এই আয়াতের অর্থটা ভালো করে পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, 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 লা তাকুলু রাইনা, আমার হাবিবরে রাইনা বলে ডাক দিবা না। ঈমানদাররা আমার নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি নাসারাও বসা ছিল, তারা বড় আনন্দিত, তারা বড় পুলকিত, তারা বড় খুশি হয়ে গেছে, তারা বড় আনন্দিত হয়ে গেছে। কারণ ইহুদি ভাষায়, হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো আমাদের রাখাল। নাউজুবিল্লাহ, জোরে কয় না? আর হারা হারা জোরে কয় না? নাউজুবিল্লাহ, জোরে কয়। আর আমি জোরে কয় নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লেখছি, আল্লাহ দিছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। ছেলে মেয়ে লক্ষ লক্ষ চাকরি করে, চালতার আসলে অবশ্যই আছে, কথা কয় না। পুরুষে না খেলে মহিলারা তো আচার খায়, কথা কয় না। কি এর মহিলারা আমার লগে যেগুলা তাই, এদিন একজনে 200 টাকার আচার খাইছে। আমি এলে ফেসবুকে ছাড়া দরকার আছে, নাম পেলাম না, আমার লগে আছে 200 টাকার আচার। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এর মহিলা টইলা করার দিন, পুরুষই তো সুহার লেগে পাগল দেওয়া যায়। এই যে আরে 5 তারিখে, চলতি মাসের 5 তারিখে মতলব, চাঁদপুর মতলব থানা বোরহানিয়া দরবার শরীফ, এই দরবার শরীফের মাহফিল, সম্ভবত এই মাহফিলই তো, এই মাহফিলে 200 টাকা খাইছে। আমি মনে করছি চা খাইছে, হয়তো মুরগির ওই যে ফেরাই নাকি কয়, ফেরাই খাইছে, ব্রোস্ট খাইছে। এই যে না 200 টাকা হইব আসার আসার। আমি কি কিসের আসার? আমার লেগে আনছে। আমি দেই, আমি একটু খাইয়া দিই, খাইয়া দেখলাম যে 200 টাকা, 400 টাকা খাওয়া উচিত ছিল। এইটা কইলে নাকি দাদার আসারের দোকানই আজকা তোরা বেড়া। আলো যেহেতু আইছে, আলোর গজল কই, কথা কয় না।
আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, হায় হায় যার প্রেম পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার বাজান আম্মা বাজাল আতরা আগর ইয়ার ফেরেশে জাহাই বলো না, মিশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না আতর বলো, আগর বলো, বডি স্প্রে বলো, চিনছো না বাজান? দোকানে যে কিনিয়া ফুসফুস করি আমরা, মানুষ যেন কয় পোলাটার শরীর থেকে ঘেরান আহে, কথা কয় না। আতর আগর ইয়ার ফেরেশে বডি স্প্রে ঘেরান যা ব্যবহার করো না, মিশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর অনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। বাজান তোমরা যদি দাঁড়ায় থাকো তো পিছনের মানুষগুলো দাঁড়াই থাকবো, তোমরা যদি বয়ে যাইতে আব্বা দেখতে ভালো লাগতো। সন্ধ্যার সময় এত মানুষ খুব কম মাহফিলই হয়। আব্বা আমি মিথ্যা বলছি? সন্ধ্যার সময় এতগুলি মানুষ সব মাহফিলে হয় না। অবশ্যই এই মাহফিলের প্রতি আল্লাহর হাবিবের করে নজরও করম আছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো তালুকদার ভাই সন্ধ্যায় দিলে অসুবিধা কি? মানুষ হবো আপনি রহন তো মানুষ হবো ইনশাআল্লাহ। আল্লাহ লিখতে চার অক্ষর, মোহাম্মদে ও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, কথা কয় না? আল্লাহ রসুলকে ভালোবাসেনিও, কথা কয় না? আপনারা সমস্ত বাতিল আকীদার সবাই যদি এক হইয়া কন জীবনে কোনো দিন আমার নূরের নবীরে সালাম দিবেন না, আমার নবীর সালামের অভাব আছে? ও কথা কন না কাবেড়া, সালামের অভাব আছে? হায় হায়। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান আয়েশাকে সাক্ষী রেখা তিনি বলতেছেন, মা আপনি যদি অনুমতি দিতেন আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রশংসা করতাম গো। আম্মা জানকে করো, কয় তাহলে মা শোনেন। কয় কি প্রশংসা করবা? ফাযাকারু রাসূলুল্লাহ, ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালাইকা। আম্মা গো এমন কোন সকাল হয় না গো, এমন কোন সূর্য উদয় হয় না, এমন দিন যায় না গো মা যেই দিন সকালবেলা ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা সকালে নাজিল হয় না আম্মা, এমন কোন দিন যায় না গো। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আস্তে কইলেন মিয়া? আচ্ছা আপনারা আমার দিকে ছায়া থাকতে পারেন না? আমি ওয়াজ করুন, আমি সুবহানাল্লাহ কম, আপনারা খালি আমার দিকে একটু ছায়া থাকবেন, পারবেন না এটা? তাইলে ছায়া থাকে না। আর খালি একদল বাজানেরা যে আব্বা জানরা, আপনাকে আব্বা কইছি কারণ আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। আব্বা কথা কইস না, আমাদেরকে নিয়ে গ্রুপ হয়েছে কয়টা আব্বা? দুইটা গ্রুপ। এক গ্রুপে বলতেছে হায় হায় শান খোলা বাজার আজকে যেই জিলাফি ব্যস্ত আছে গো, যেই চাউলতোর আচার গো, এই যেই বড়ইর আচার গো, এটা পাবি কইবা না, দোকানে একটা গুল্লা দিয়াই। আর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলতেছে এই বাটা আল্লাহ বাসায় যদি রাখে আগামী 1 বছর পরে আবার এই কোরআনের আলোচনা শুনবি, আগামী 1 বছর পরে আবার হাদিসের আলোচনা শুনবি। এই বাটা দোকানে আর যাস না, যদি চালতার আচার বড়ইর আচার খাইতে চাস আগামীকাল এখানে না পাইলো শায়েস্তাগঞ্জ বাজারে পাবি, কথা কয় না কা? নসরতপুর পাবি না, অলিপুর পাবি। ছেলে মেয়ে লক্ষ লক্ষ চাকরি করে, চালতার আচার অবশ্যই আছে, কথা কয় না? পুরুষে না খেলে মহিলারা তো আচার খায়, কথা কয় না? কি এর মহিলারা আমার লগে যেগুলা তাই এদিন
একজনে 200 টাকার আচার খাইছে। আমি এলে ফেসবুকে ছাড়া দরকার আছে, নাম পেলাম না, আমার লগে আছে 200 টাকার আচার। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এর মহিলা টহিলা করার দিন, পুরুষই তো সুহার লিগা পাগল দেওয়া যায়। এই যে আরে 5 তারিখে, চলতি মাসের 5 তারিখে মতলব চাঁদপুর মতলব থানা বোরহানিয়া দরবার শরীফ, এই দরবার শরীফের মাহফিল, সম্ভবত এই মাহফিলই তো, এই মাহফিলে 200 টাকা খাইছে। আমি মনে করছি চা খাইছে, হয়তো মুরগির ওই যে ফেরাই নাকি কয়, ফেরাই খাইছে, ব্রোস্ট খাইছে, এই যে না 200 টাকা হইব কা আসার আসার। আমি কিসের আসার, আমার লেগে আনছে। আমি দেই, আমি একটু খাইয়া দিই, খাইয়া দেখলাম যে 200 টাকা, 400 টাকা খাওয়া উচিত ছিল। এই দেখ কইলেন নাকি দাদার আসারের দোকানে আজকা তোরা বেড়া। আব্বা জানদারে 2টা গ্রুপ হয়ে গেছে আমাদেরকে মাহফিলের লোক নিয়া, 2টা গ্রুপ হয়ে গেছে। একটা হইল শয়তানের গ্রুপ। এই শয়তানের গ্রুপ জানে যে এই মাহফিলে কোরআন হাদিসে ইজমা কিয়াসের আলোকে হাবিবুল্লাহর আলোচনা হবে, এইটা একটা নাজাতি মাহফিল হয়ে যায়। আমার হাবা কি বলা যায় না, এটা একটা নাজাতি মাহফিল হয়ে যায়। কারণ আল্লাহর কোরআনের আলোচনা হবে, রসুলের প্রেমের আলোচনা হবে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে। এই মানুষগুলো এই আলোচনা যখন মানুষের ব্রেনে ঢুকে যাবে, মানুষ জান্নাতি হয়ে যাইতে পারে। আল্লাহ তাদেরকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইতে পারে। এই জন্য শয়তানের ছেলেফেলারা কয়, এত সুন্দর আচারের দোকান, এত সুন্দর কটকটির দোকান, এত সুন্দর গরুর দুধের চা, এত সুন্দর কন্ডেন্স মিল্কের চা, এত সুন্দর আদা রং চা, এত সুন্দর দারচিনির সাথে আরেকটা কি জানি লং, আরো জানি কি আছে না, এলাচি, কালি জিরা, এই চা খায় একটা মানে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসতে দিবে না। আর ফেরেশতারা বলতেছেন, বাবা যা মাহফিলে যা, কারণ মাহফিল এখন আজকের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। কেমনে যে মসজিদ শ্রেষ্ঠ জায়গা নবীজি বলেছেন, দোকানপাট একবারে নিকৃষ্ট জায়গা নবীজি বলেছেন। মসজিদ শ্রেষ্ঠ কেন? এই মসজিদে নামাজে কোরআন শরীফ তেলাওয়াত হয়। কথা বলে না কেন? কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে বাবা? মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে এখন এই কোরআন হাদিসের মাহফিলের নাম দিয়া যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করতে চায়, এরা তো ওই যে মসজিদে জেরার বানাইছিল, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহকে রসুলকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহকে রসুলকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ একটা বানাইছে। আচ্ছা, মসজিদ কি বানায়? আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য নাকি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝছেন। কিন্তু 1400 বছর আগে, মোবাইল বন্ধ করে দাও, প্লেন মোড করে দাও, 1400 বছর আগে মুনাফিকরা একটা মসজিদ বানাইছিল। সেই মসজিদের নাম হলো মসজিদে জেরার। বানাইছে মসজিদ কিন্তু রসুলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহর কোরআন সূরা তাওবা, হাফিজি কোরআন শরীফের 11 পারা, 11 পারার 5 পৃষ্ঠা। সুবহানাল্লাহ কয় না? দেখছো একটা দাগ নম্বর সহ দিয়ে যাইতেছি। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন দাগে কত কি, কত আমার হাবা কয় না? দেখছো কোন দাগে কত কি সব আমরা আপনাদেরকে জানায় যাইতে চাই। সূরা তাওবা আয়াত নাম্বারটাও কইয়া দেই। সূরা তাওবা আয়াত নাম্বার হলো 118 নম্বর আয়াতে। আর হাফিজি কোরআন শরীফের 11 পারার 5 পৃষ্ঠার প্রথম সূরা তাওবার 107 নম্বর আয়াত। আর হাফিজি কোরআন শরীফের 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত। এই মসজিদের আলোচনা। কিরে বাবা, মসজিদ বানায় মানুষ আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুল প্রেমের শিক্ষা দান করার জন্য। কিন্তু এই কোরআনের আয়াত প্রমাণ করে দিল না, সব মসজিদ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বানানো হয় নাই। পৃথিবীর ইতিহাস, আবারও বলছি, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আল্লাহ বুঝিয়ে দিলেন এই ধরনের মসজিদ আরো হবে কিয়ামতের আগ
পর্যন্ত বানাবে মসজিদ, আল্লাহর ঘর লেখা থাকবে, বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ লেখা থাকবে, কি বলে মসজিদে কি বলে বাইতুল মাহফুজ জামে মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, বাইতুল হুদা জামে মসজিদ। কিন্তু আমি নবী বলে গেলাম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমি নবী তোমাদেরকে ইঙ্গিত দিয়ে গেলাম কিয়ামতের অন্যতম আলামত হবে চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। বাইহাকি শরীফের হাদিস। আমার আল্লাহ এই কই যা, এই তোরা কই যাস? মাশাআল্লাহ, অনেক বেশি শুকরিয়া লাগতেছে। আজকের মাহফিলের প্রথম বক্তা আমি না, কিন্তু আমি মনে হয় শেষ বক্তা আজকে। মারহাবা। কারণ এই সময় তো আল্লাহ মেহেরবানি, এত মানুষ আসে না, কিন্তু আল্লাহ অনেক দয়া করছে, আল্লাহ রসুল অনেক দয়া করছে। এই যে দেন এই বেজার লেগে গেল, আল্লাহর দয়া মানে রসুলের দয়াটা, কিন্তু আমরা মানি কিনা? মানে রসুলের দয়া মানে কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এখন আমি বলবো দলিল না থাকলে আমিও মানতে রাজি না। আমার সাথে একমত কিনা? কিন্তু দলিল থাকলে মানবেন কিনা? হাত তুলে আবারও দেখান। যে আল্লাহরও দয়া আছে, রসুলেরও দয়া আছে, কোরআন হাদিসে পাইলে মানবেন নি, নাকি ওই ব্যাককলদের কথা শুনবেন? ব্যাককলদের কথা শুনবেন না কোরআন হাদিসের কথা শুনবেন? তাহলে কোরআনে বলতেছেন 10 পারার 15 পৃষ্ঠায়, কয় পারা? 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবার 57 নম্বর আয়াত। দলিলও দিলাম, পরসা নাম্বারও দিলাম। আমার আল্লাহর পরসা নাম্বার বোঝো তো না? বোঝে না? পরসা সিএস আরএস এসএ বিএস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দেব। মানা না মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারার হাফিজি কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলতেছেন, এ পাগলারা, শুধু আমি আল্লাহ একা দেই না, আমার রাসূলও তোদেরকে দেয়। আমার রব্বুল আলামিন বলতেছেন, এই শানখোলার মানুষগুলি, শাসনগাছার কি জানি, শাসন কি জানি, শানখোলার মানুষগুলি, সোনারুঘাটের মানুষগুলি, হবিগঞ্জের মানুষগুলি, বিশ্বের মানুষগুলি, এই পাগলাদেরকে আমি আল্লাহ জানায় দেই, আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি আমার বন্ধু যা তাদেরকে দেবে। আমার আল্লাহ তারা যদি সন্তুষ্ট থাকতো, আমার আল্লাহ আমি আল্লাহও দেই, আমার রসুলও দেয়, এতে যদি তারা সন্তুষ্ট থাকতো, আর একটা কথা যদি তারা বলতো ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মানতো, বলতো গো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আমার রসুলও দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ আমার রসুলও দিবেন রসুলের দয়া এবং রসুলের করুণায়। আর একটু জোরে সুবহানাল্লাহ কয় না? জোরে কর না মারহাবা। তাহলে আজকে কই যায় কোরআনে পাইয়া গেলাম আল্লাহর দয়া আছে, নবীরও দয়া আছে, মানতে আর অসুবিধা আছে নি বাবা? কথা কয় না? মানতে আর সমস্যা? কোরআনে পাইছেন, আর কোন বাটপারের কথা শোনার দরকার আছে? এগুলা বাটপার, এগুলা বিক্রি হয়ে গেছে ইহুদি নাসারাদের কাছে। কথা বলেন না কেন? এরা বিক্রি হয়ে গেছে। আইছে অধ্যক্ষ মহোদয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, এই সময় তো পরিচয় আসছিল না। মদিনা শরীফ না কোন জায়গায় আরাফাতের ময়দানে দেখা হয়েছে, বুঝছি যে এটা সুন্নি হইব, এটা বুঝছি আমি। কিন্তু হ্যাঁ যে এত বড় পদে চাকরি করে এইটা আর জানি না। যেহেতু বড় পদে চাকরি, আমার আলিম মাদ্রাসা একদম প্রিন্সিপাল লাগে, আলিম পর্যন্ত যাতে কিতাব পড়াইতে পারে। আমি উপযুক্ত না, কিন্তু আমি উপযুক্ত বেতন দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আন্তর্জাতিক মানের কোনো হাফেজ থাকো আমাদের সুন্নি, আমি তোমাকে উপযুক্ত বেতন দেব। মস্ক করানোর মতো হাফেজ লাগবে। হাফেজ আছে 6 জন, কিন্তু আল্লাহ দিলে আরো 2 জন হাফেজ হইলে আমার হেফজখানাটা সুন্দরভাবে আমি চালাইতে পারি আর কি। প্রায় 120-এর কাছাকাছি ছাত্র আছে, এই জন্য 3 জন হইলে ভালো হবে। তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমি উপযুক্ত সম্মানই তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সুন্নিরা কষ্ট করতে চায় না, এটা হলো বড় দুঃখ, এটা হলো বড় কষ্ট। সুন্নি বাবারা এরা কষ্ট করতে চায় না। মনে রাখবা, জীবনে যাদের জীবনে কষ্ট নাই তাদের জীবনে সফলতাও নাই। এটা মাথায়, এমনি প্রিন্সিপাল হয়নি, একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলে মাথায় রাখতো।
এমনি হয় নাই, অনেক দৌড়ঝাঁপ করতে 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 আজকে একটা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল। আব্বা জানলারে আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। ডিসপোজিশন দেখে ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, এমনি কইলাম। আমার আল্লাহ বলতেছেন আল্লাহও দয়া করে, রসুলও দয়া। কোরআন থেকে পাইছি, আর দয়া চাইতে কোনো অসুবিধা আছে রে বেটা? আব্বা জানলারে আমার, আমরা অনেক দূরে চলে আসছি, এখন কেন হাবিবের ব্যাপারে এত ফালতু একটা মন্তব্য আসছে না বাজান? যেটা ভাইরাল ফেসবুকে, যেটা ভাইরাল হয়ে গেল। আর কত ভাইরাল তোমরা হতে চাও? আর কত ভাইরাল তোমাদের দরকার? তোমরা না জানি কোন দলের মানুষ, তোমরা কি আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সরুলের দলের মানুষ কিনা আমার সন্দেহ লাগে। কারণ দাড়ি টুপি জুব্বা লইয়া রাসূলের সম্মানের বিরুদ্ধে বলা, এইটা আবু বকরের চরিত্র হতে পারে না, এইটা ওমরের চরিত্র হতে পারে না, এইটা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র হতে পারে না, এইটা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র নয়, এটা হইল মুনাফিকদের চরিত্র। নবীর টুপিটা বাদ দিয়া মাহফিলে যাও, তোমার মাহফিলে কে দাওয়াত দিবে? হাবিবের পাঞ্জাবি বাদ দিয়া তুমি মাহফিলে যাও, কে তোমার মাহফিলে দাওয়াত দিবে? হাবিবের দাড়িটা সাইসা তুমি মাহফিলে যাও, লাথি দিয়া তোমার স্টেজ থেকে নামায় দিবে। তাইলে এই দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে তোমার বক্তা হিসাবে মানুষ দাওয়াত দেয়। আর সেই উত্তর চাই, এই টুপিটা কি নবীজির না আল্লাহর? আসতে কইলেন যে টুপিটা কি আল্লাহর না রসুলের? দাড়ি আল্লাহর না রসুলের? পাঞ্জাবি আল্লাহর না রসুলের? এই তিন জিনিস ছাড়া কি কোনো বক্তাকেও বক্তা মানব? তাইলে নবীর সুন্নতের উসিলায় তুমি কক্সবাজারের মাহফিলের দাওয়াত পাইছো, নবীর সুন্নতের উসিলায় তুমি বাংলাদেশের দাওয়াত পাইছো, সেই হাবিবের ব্যাপারে তুমি ফালতু কথা বলেছ। তুমি কি কোরআন হাদিস পড়ছো কিনা আমার সন্দেহ লাগে। কেন বললাম, কেন সন্দেহ লাগে? ওই দলের কোনো ভাইজান, আপনার ভাইজান কইছি, কোনো ভাইজান যদি থাকেন আপনারে পায়ে ধরে বলে যাব, আমার সুন্নি ভাইদেরকে আমার পায়ে ধরা লাগবে না, ওরা তুই আমি আমার রসুলের সামান মানে। কিন্তু আপনারা যারা ওই হুজুরকে মানেন, ওই ভাইজানকে মানেন, আপনাদের পায়ে ধরে বলে যাব। কোরআনের এই আয়াতের অর্থটা ভালো করে পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, 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 লা তাকুলু রাইনা, আমার হাবিবরে রাইনা বলে ডাক দিবা না। ঈমানদাররা আমার নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি নাসারাও বসা ছিল, তারা বড় আনন্দিত, তারা বড় পুলকিত, তারা বড় খুশি হয়ে গেছে, তারা বড় আনন্দিত হয়ে গেছে। কারণ ইহুদি ভাষায়, হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো আমাদের রাখাল। নাউজুবিল্লাহ, জোরে কয় না? আর হারা জোরে কয় না? নাউজুবিল্লাহ, জোরে কয়। আর আমি জোরে কয় নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লেখছি, আল্লাহ দিছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। আমার গজলের কিতাবে লেখা আছে কোরআন হাদিস। একটা মজার কথা মনে হয়েছে, এবছর এই গত অক্টোবরে আমি অসুস্থ অবস্থায় গেছি। ফারুক ভাই, কেন গেলাম? যে আমি সুস্থ অবস্থায় সবসময় মদিনা শরীফ গেছি, এখন অসুস্থ হয়েছি। আল্লাহর হাবিব পরীক্ষা করতে পারে, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পারে, দেখি ওর অসুস্থ বানায়, দেখি আসে কিনা। এই জন্য গেছি। যাইয়া একটা হোটেলে উঠছি, ঝর্ণা কোবা ফ্রন্টে যে ঝর্ণাটা, ঝর্ণার সাথের বিল্ডিংটা, এটাই উঠছি। তো এটার ম্যানেজার যে আমার অনেক ভক্ত, আমি তা জানি না, চিনিও না ওরে। বাড়ি হলো কুমিল্লা হোমনা, তিতাস থানায়। তো আমার একদিন, প্রত্যেক দিন মিলাদ শরীফ হয়, কারণ মদিনা শরীফে মিলাদ না পড়লে আমরা কিসের মিলাদ করবো? এই জন্য প্রতিদিন এশারের নামাজ পড়ে এসে মিলাদ শরীফ। তো একদিন মাছ রয়েছে, বড় মাছ ভাজি করা হয়েছে। এইটা কি কয়েকে জানে? ওই যে ভাজি করা মাছগুলা, বড় মাছ রয়েছে।
তা আইনা কয় হুজুর একটা কথা। আমি কি কথা? বাবা কথা কইস না, কি কথা? কয় হুজুর আপনারাও আমাকে হোটেলে আসেন, হেরাও আহে। হেরা বোঝেন নাই? কথা কেন? আপনারাও আসেন, হেরাও বোঝেন নাই? ওই নবীজির সম্মান করতে চায় না, হেরাও। তো হুজুর তর্ক লাগিয়া যাইগা, শেষ পর্যন্ত দেখি একলকে তর্কে কুলাই না, কারণ শয়তানের যুক্তি বেশি, কথা কয় না। সেটা প্রমাণ তাফসিরে কবির। তাফসিরে কবিরের প্রণেতা কি জানো? আরে দেখছো, বলে গেলাম। তাফসিরে কবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ইন্তেকালের সময় হলো, শয়তান যুক্তি দিতেছে আল্লাহ দুই, আর তিনি যুক্তি দিতেছেন আল্লাহ এক। এইভাবে 100 পর্যন্ত যুক্তি দিলেন ইমাম ফখরুদ্দিন রাজি আল্লাহ এক। আর বান্দরের ঘরে বান্দর, এই বান্দর শয়তান কয় আল্লাহ দুই। এটা 101 নম্বর পর্যন্ত দিছে। এখন ফখরুদ্দিন রাজি 101 নম্বর যুক্তি কি দিবে এটা তার মনে নাই। এটা তার মুর্শিদের খেয়াল করলেন। কি করলেন? আল্লাহ রাসূল তাহিরির কণ্ঠে, এটা শুনতে চাইবেন, ওর কণ্ঠে আরো ভালো লাগে। আল্লাহ, আমি লিখছি গত 1-1.5 বছর আগে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজাল চান হয় না যে বদনাম। তাই গজলের টান দিয়ে, কথার কথা, গজল তো হ্যাঁ টান দেয় না, আমি কইতেছি আর কি। মুর্শিদের ডাক দিছে বাজান, ওর সাথে তো আমার ইয়া হয়েছিল, ইত্তেফাক হয়েছিল। ও শয়তান যুক্তি দিবে আল্লাহ দুই, আমি ফখরুদ্দিন যুক্তি দিব আল্লাহ এক। কিন্তু আমি 100 পর্যন্ত আল্লাহ একের যুক্তি দিছি, কিন্তু 101 নম্বর যুক্তি আমার মনে নাই। ইমাম ফখরুদ্দিন রাজির পিসাব নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি 1400 মাইল দূরে তিনি আসরের নামাজ রুজু করতেছেন, হঠাৎ করে বিনা তারের টেলিফোনে, মারহাবা কয় না, বিনা তারের টেলিফোনে মুর্শিদের কানে আওয়াজটা চলে গেছে। তিনি বললেন, আর দলিল লাগবে না, বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ কি বলা যায় না? শয়তানের যুক্তি বেশি। মদিনা শরীফের এই হোটেলের ম্যানেজার কয় হুজুর এগুলোকে পারি না। পরে আমি একটা কাম করি। আমি কি কাম? আপনার একটা গজল সেভ করা আছে, আমার ডাউনলোড করা আছে। আমি কোন গজলটা? আমি যখনই তর্কে পারি না তখন গজল এটা ছেড়ে দেই। আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেহ নয়। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? হুজুর এই গজলটা ছাড়িয়া দিলে, যখন এই গজলটা ছাড়ি তখন মাথা নিচু দিয়া জায়গা। বেড়া, তুই আমার নবীর সম্মান দিলেই আমার নবীর সম্মান বাড়বো কত, আর তুই কমাইতেছিলি কমবো কত? আমার নবীর সম্মান আল্লাহ যা দিয়েছে, আমার আল্লাহ যা দিবেন, আমার নবী রহমাতুল আলামিনের এতটুকুই আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন কেন তিনি 1400 বছর পরে আইসা আবার ইহুদিদের ভাষাটা ইউজ করলো? ইহুদিদের ভাষা হলো রাইনা, খ্রিস্টানদের ভাষা হলো রাইনা, ইহুদি নাসারাদের ভাষা হলো আমার নবীকে তারা অপমানজনক ভাবে ডাক দিচ্ছেন। এত বছর পরে কেন তার জবান দিয়ে এটা বের হলো? কারণ কি? অথচ সেই 1400 বছর আগে রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ আইন করেছেন। কি করেছেন? আইন করেছেন, ল পাস করেছেন, আল্লাহ আইন প্রণয়ন করেছেন। খবরদার আমার বন্ধুকে রাইনা বলে সম্বোধন করবা না। যখনই বন্ধুকে ডাক দিবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। কেন? রাইনা এটা কোরআনের ভাষাই, কিন্তু ওই একই মজলিসে ইমানদাররাও ছিল, ওই একই মজলিসে
বেঈমানরাও ছিল, মুনাফিকরাও ছিল। তা থাকার পরে এরা ভিতরে ভিতরে খুব বেশি খুশি, খুব খুশি যে এদের হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো বোকা, রাইনার অর্থ হলো রাখাল, রাইনার অর্থ হলো মানে অপমানজনক একটা ভাষা। এখন এরা খুব খুশি, ভেরি হ্যাপি। এই মানুষগুলা খুব ভেরি হ্যাপি। এরাও ঘন ঘন নবীর রাইনা বলে ডাক দিতেছে। আমার আল্লাহ কয়, ইমানদারেরা তোমাদের উদ্দেশ্য খারাপ না। সাহাবীদের উদ্দেশ্য খারাপ ছিল? তোমাদের উদ্দেশ্য খারাপ না, কিন্তু ভাষাটা, রাইনা ভাষাটা ইহুদিদের ভাষায় অনেক খারাপ ভাষা, নির্বুদ্ধি, নির্বোধ, একবারে বোকা, আহাম্মক। নাউজুবিল্লাহ, জোরে কন। তোমাদের নিয়ত খারাপ না, তোমাদের ইমানদার সাহাবী যারা, তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, তোমাদের ব্যাপারে বলেছি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তোমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু যেই কথা দিয়া তোমরা নূরের নবীরে ডাক দাও, এইটা নাসারাদের ইহুদিদের ভাষা, এটা বড় খারাপ ভাষা। আজকের থেকে কিয়ামত পর্যন্ত আইন করে দিলাম, আর কোনোদিন যেহেতু বান্দরদের ভাষায়, মুনাফিকদের ভাষায়, জাহান্নামীদের ভাষায়, বেঈমানদের ভাষায় এইটা একটা খারাপ ভাষা, এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে আইন বানায় দিলাম, আমার নূরের নবীকে কোনোদিন রাইনা বলে ডাক দিবা না। মানে বান্দর যেইটা একটু কয়েকদিন আগে বলেছে, আমার আল্লাহ 1400 বছর আগে আইন করে দিয়েছেন, এই ভাষা দিয়া নূরের নবীকে সম্বোধন করা যাবে। হাত তুলে দেখো। আমার আনসারি করে আব্বা জানলারে আমার বড় খুশি লাগতেছে। সময়টা কিন্তু বাদ মাগরিব। আলহামদুলিল্লাহ ভাই, জানো তো অনেক মাহফিলের সভাপতি থাকে, সময়টা কিন্তু বাদ মাগরিব। মাগরিবে কিন্তু এইরকম লোক হয় না। এটা আমার হাবিবের এই বেয়াদবিমূলক যে কথা আচরণ করেছে, এটা শোনানোর জন্য আল্লাহ পাঠায় দিয়েছে যে তুমি একটু সজাগ করে দাও। ঠিক বলছে কিনা? কারণ মাগরিব এত লোক আসেন, এই মাহফিলে আমি আরো আসছি, আরো একবার না দুইবার আমি আসছি। আব্বা জানলারে আমার, তাইলে আইন হয়েছে, যেই ভাষা তিনি ইউজ করেছেন এই ভাষার আইন 1400 বছর আগে হয়ে গেছে। এই ভাষায় হাবিবকে ডাক দেওয়া, তাইলে মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে ভাষায়, কথায়, আচরণে, ইবাদতে, কাজ কারবারে, আকীদায় মিল থাকবে, নবীজি বলেছে সে তার সাথেই তার হাসর নাসর হবে। তাই এই ভাষা হলো ইহুদিদের ভাষা, এই ভাষা হলো নাসারাদের ভাষা। যেহেতু দাড়ি টুপি লইয়া তিনি এই ভাষা ইউজ করেছেন, তার হাকিকত হলো সে অরিজিনাল হইল এই দল। কথা কয় না। আল্লাহ তারে হেদায়েত নসিব করুন। এখন ওই যে বাটপাড়ার কথা বলছিলাম, অনেকগুলা সাহাবী, সম্ভবত 14 জন বা কম বেশি হবে, নবীজির ওহী লিখতেন, ভাই বলতে পারবো। এর মধ্যে এক বাটপার করছে কি, বরমপুর না কি কইলেন, বরমপুর বাজার, মনে করেন এখানে রাসালাতের দরবার, ওহী শূন্যা লেখা বরমপুর বাজারের ওখানে যায় কয়, আরে কি এর ওহী টহি, নবীজি নিজে বানায় কয়। নাউজুবিল্লাহ। আমার নূরের নবীর কান মুবারকে কথাটা আসলো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আল্লাহর মাটিতে গজব না, আল্লাহর মাটিতে লইব না। আল্লাহ আরে আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি যে লিখলেন, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, अर्जुन मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। আল্লাহ আটকাইলে নবী ছুটাই নিব, নবী যদি আটকায় আর কেউ ছুটাইব না। সেইটার বাস্তবতা হলো ওই মুনাফিকটা যখন বলল কি এ রহি টহি, নবী নিজের থেকে বানায়া কথা কয়, আমার